তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকে যে যে ঘটনাটা আপনাদেরকে আমি তুলে ধরবো সেটা কিন্তু প্রচন্ড ভাবে আপনারা কিন্তু একদম অবাক হবেন যে কেন সেটা হচ্ছে। দেখুন, আজকে অল্প বয়সে অনেকের চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এবার 35 বছর বয়স ওনার, আমাদের গ্রামেই বাড়ি ওনার। হঠাৎ করে একটা চোখে উনি দেখতেই পাচ্ছেন না, হঠাৎ করে ওনার চোখে কিছু দেখতেই পাচ্ছেন না। এই ঘটনাটা আজ কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু আগে কম ঘটতো, ইদানিং কিন্তু এই ঘটনাগুলো কিন্তু প্রচন্ড হারে ঘটছে। তো বিষয়টা এই জায়গায় রয়েছে যে আজকে আমরা কিন্তু অনিয়মে চলছি, এটা কিন্তু আমি শুরু থেকে বলছি। তো আমি হঠাৎ করে যখন এটা জানতে পারি তখন কিন্তু আমার মনে এটা সন্দেহ হয়, নিশ্চয়ই ওনার অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিটি হওয়ার ফলে কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। যখন এটা আমি জানতে পারলাম যে হ্যাঁ, ওনার হাই হওয়ার কারণে, ব্লাড প্রেশার হাই হওয়ার কারণে ওনার কিন্তু আহ, সেন্সলেসও হয়ে গেছিলেন। তারপরে যখন চোখ উনি খুলছেন তারপরে উনি দেখতে পাচ্ছেন না। ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল, এসেছেন, কিন্তু ডক্টর বলেছে যে আপনি চোখে দেখতেই পাবেন না, ওনাকে বলা হয়েছে। তো বিষয়টা এই জায়গায় যে আপনাদেরকে কিন্তু আমি এই এই বিষয়ে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে নিজের শরীরকে কিন্তু একদম ফিট রাখুন। দেখুন, 35 বয়সকে কি বলবেন, 35 বছর বয়সে কি বলবেন? ইয়ংই তো বলবেন না, বয়স্ক তো বলবেন না। না, 45 50 50 হলে নাই আপনি বলতেন। মাত্র 35 বছর বয়স, 35 বছর বয়সে ওনার আজকে একটা চোখ চলে গেল, গেছে ওনার কারণে অনিয়ম খাওয়া দাওয়া, ঠিকঠাক ভাবে ঘুম নাই বা মানসিক চিন্তা আছে। যখন ব্লাড প্রেশার হাই হচ্ছে তখন তো বডি রেসপন্স করে, তখন সেই সময় মানে একদিনে তো হঠাৎ করে না, ধীরে 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 প্রসেসটাকে হয়, ধীরে ধীরে বাড়ে। যেহেতু আমি অনিয়মে চলার ফলে কিন্তু আমার শরীরের মধ্যে সেই জিনিসগুলো আসবে। তো আমার একটাই রিকোয়েস্ট সকলের কাছে যে দেখুন, নিজের ছেলে মেয়েকে এবং নিজেকে সুস্থ আপনাদেরকে রাখতে হবে। আজকে দেখুন, ওনারই ঘটনা বলি। ওনার একজন ছেলে একজন মেয়ে আছে, স্ত্রী এবং উনি, চারজন ফ্যামিলি মেম্বার। কেসটা হচ্ছে যে উনি রাজমিস্ত্রি, উনি মিস্ত্রি, মানে লেবার শ্রেণী, রাজমিস্ত্রি। উনি না খাটলে সেই সংসারটা চলবে না। তো আজ যে ফ্যামিলি যে কন্ডিশনটা, সেটা কিন্তু খুব বাজে একটা জায়গায় পৌঁছে গেল। ছেলে মেয়েদের পড়াশোনা বা নিজের সংসার চালানো, সেটা কিন্তু বড় আজকের ডেটে কিন্তু বড় কষ্ট হয়ে গেল। তো দেখুন, আমরা যদি সুস্থ থাকি, যদি আমরা যদি কোনদিন যদি অসুস্থই না হই, আমরা যদি নিজেকে অসুস্থই না হই বা অসুস্থ না করি, তাহলে তো টাকা পয়সা খরচা হবে না। তো ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি দিনে 500 টাকাও যদি ইনকাম করেন আর শরীরের মধ্যে যদি কোনো অসুখ বিসুখ না আসে, আপনার ওই দিনে 500 টাকা ইনকামে দিব্যি ভালো সংসার চলবে। কিন্তু যদি বাড়িতে অসুস্থ থাকবে বা নিজেও অসুস্থ থাকবেন, তাহলে সংসারে তো ভালোভাবে চলবে না। সেই টাকাতে কেন লাখ টাকা যদি ইনকাম মাসও করেন তবু চলবে না, কারণ সেই ওষুধ, ডক্টরের ফিস, এটা ওটা দিতে 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 আপনি ফকির। আর এটা আজকে ম্যাক্সিমাম লোক কিন্তু এটাই হচ্ছে, এত কষ্ট করে ইনকাম করে সব কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, সতর্ক থাকুন, সতর্ক থাকুন। নিজেকে কমসে কম নিজেকে তো সময় দিন। আপনাকে নিজের জন্য তো সময় বের করতে হবে। আত্মীয় স্বজন, এটা ওটা সবাই সময় বের করছেন, কিন্তু নিজের জন্য কোথায় সময় বের করছেন? আজকে ওনার যে আজকে এই অবস্থাটা হলো, একটা চোখে উনি দেখতেই পাচ্ছেন না, আর একটা চোখে উনি সামান্য দেখতে পাচ্ছেন। সে ব্যাঙ্গালোর নিয়ে গেল, আরো কোথায় নিয়ে গেছে, কলকাতা নিয়ে গেছে, তো টাকা তো প্রচুর হারে খরচা হলো। আরো হয়তো লোন নিতে হলো বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে হলো। তো সে সংসারটা তো একটা জায়গায় তো যেটা উন্নতি করছিল সেটা ধপ করে 10 বছর নিচে পড়ে গেল না। কি করে তারা এগাবে?
তো আপনাদের কিন্তু আমি সেই কথাটাই বলছি, নিজেকে কিন্তু পুরোপুরি ভাবে সতর্ক থাকুন কিন্তু। তারপরে ওনার হালকা, আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার প্যারালাইসিস টাইপেরও হয়েছে, হবে হাই প্রেসার হয়েছে। তো বডি কিভাবে রেসপন্স করছে আপনাকে বুঝতে হবে, তো নিজেকে চিনতে শিখুন না। আমি বারবার এই কথাগুলো সবাইকে বোঝানোর চেষ্টা করছি, নিজেকে চিনতে শিখুন না। অপরকে কেন চিনছেন? আমার দাদা খারাপ, আমার ভাই খারাপ, আমার বউ খারাপ, আমার মা খারাপ, আমার বাবা খারাপ, আমার বন্ধু খারাপ, আমার বান্ধবী খারাপ। আরে কেন দেখতে যাচ্ছেন? বাড়ির আশেপাশে এই লোক খারাপ, ওই লোক খারাপ, কেন দেখতে যাচ্ছেন বলুন? আপনি নিজেকে চিনতে শিখলেন না, আর অপরকে চিনতে শিখার চেষ্টা করছেন, তাহলে কি হবে? নিজেকে চিনতে শিখুন না। আপনার বডি কিভাবে রেসপন্স করছে সেটাকে চিনতে শিখুন না। বারবার আপনাদেরকে আমি বুঝাচ্ছি, বলছি, দেখুন খুব অর্থ কিন্তু বড় কষ্ট করে আপনার উপার্জন করছেন, এভাবে কোন ডক্টরের কাছে এই ওষুধ এই করিয়েন না। সুস্থ থাকুন, টাকাগুলো আপনাদের সেভিংস থাকবে, সেই টাকাতে আপনি ঘুরতে যান না বছরে 2 বার 3 বার। যেটা আপনি ডক্টরের কাছে হসপিটালে ওষুধে যে টাকাটা খরচা করছেন সেই টাকাতে ঘুরে আসুন না। তাহলে নিজেকে সতর্ক থাকুন, সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া দাওয়া করুন। কেন রাত্রি 10টা 11টায় খাচ্ছেন? উনি তো রাত্রি 10টায় খেয়েছিলেন। প্রচন্ড হারে অ্যাসিডিটি হলে তো ব্লাড প্রেশার তো হাই হবে, বাস এই অবস্থা হয়ে গেল। তো উনি কষ্ট পাচ্ছেন, তার সাথে সাথে পুরো পরিবার কষ্ট পাচ্ছে, ছেলে মেয়েরাও কাঁদছে। এমন অবস্থা হয়েছিল যে উনি বাঁচবেনই না, এরকম কন্ডিশন হয়ে গেছিল। তো কেন নিজেকে আপনারা অসুস্থ করছেন? তো এটাই হচ্ছে বিষয়। এই যে মেসেজটা দেওয়াটা আমার কাছে এটা খুব জরুরি মনে হয়েছিল। যখন দেখবেন যে আপনার শরীর রেসপন্স করছে বা আপনার মনে হচ্ছে হাই হাই মনে হচ্ছে, তখন খাবারকে চেঞ্জ করে দিন না। তখন মাছ মাংসটাকে একটু অ্যাভয়েড করে দিন, ডিমকে অ্যাভয়েড করে দিন যখন হাই মনে হচ্ছে। যে ফলের মধ্যে রস নেই সে ফলগুলোকে বেশি করে খান, যেটা হচ্ছে ক্ষারীয়। আপেল খেতে পারেন, তো যে ফল, পেয়ারা খেতে পারেন। যে ফলগুলোর মধ্যে রস নেই, যেমন আপনি মৌসুমী লেবুতে কি আছে, রস আছে, এটা চলবে না। যে ফলে রস নেই সে ফলগুলো আপনি খান, তো ব্লাড প্রেসার যে হাই ছিল ও ধীরে ধীরে নর্মাল জায়গায় নিয়ে আসবে। সবজির মধ্যে আপনি বেগুনকে খেতে পারেন, এটা তো রস নেই। তো খাবারের সময় যখন আপনার মনে হচ্ছে আপনার হাই মনে হচ্ছে, তখন খাবারের নিয়মগুলো চেঞ্জ করুন। আপনি গাজর খেতে পারেন, তো রস জাতীয় ফল এবং রস জাতীয় সবজি এটা বাদ দিয়ে, এবং একটু নর্মাল খাওয়া দাওয়া করবেন। সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া দাওয়া করবেন। আজকে আপনারা কিন্তু এই কারণের জন্য কিন্তু আজকে এতটা ভুগছেন বা এতটা কষ্ট পাচ্ছেন। আমার কিন্তু বড় কষ্ট হচ্ছে বা কষ্ট পাচ্ছি আমি, যে তার পরিবার বা সেই সংসারটা চলবে কি করে। তো উনি নিজের শরীরের প্রতি সচেতন ছিলেন না, এই কারণের জন্য এই কন্ডিশনটা হয়েছে। তো যাতে আরো না হয় সেই কারণের জন্য আপনাদেরকে আমি এই বার্তাটা দিচ্ছি। তারপর যখন আপনাদের মনে হচ্ছে যে ব্লাড প্রেশার হাই মনে হচ্ছে, এ তো সবজি বা ফল তো আমি বললাম, তার সাথে কি করবেন আমি লবণের ভিডিও দিয়েছি, একবার দেখে নেবেন। তবু আমি একবার বলে দিচ্ছি যে সিন্দুক লবণ 1 বালতি জলে 10 থেকে 15 গ্রাম আপনি দিয়ে দিবেন, ভালো করে মিক্স করে নেবেন। প্রথমে আপনি এমনি স্নান করে নেবেন, স্নান করে নিয়ে তারপরে 1 বালতি জলে 10 থেকে 15 গ্রাম 10 থেকে 15 গ্রাম লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে মিক্স করে নেবেন, তারপরে এই গলা পর্যন্ত, মাথা থেকে গলা পর্যন্ত ছেড়ে তারপর শরীরে কিন্তু ধীরে ধীরে আপনি ঢেলে নেবেন। 15 থেকে 20 দিন করবেন। তো লবণ জলটা ঢালার পর মোটামুটি ভাবে 5 মিনিট কিন্তু গামছা দিয়ে মুছবেন না। 5 মিনিট যেই পার হবে তারপরে গামছা দিয়ে আপনি মুছে নিন। 15 থেকে 20 দিন করুন, ব্লাড প্রেশার নর্মালে চলে আসবে, মানে ঠিকঠাক নিজের জায়গায় চলে আসবে। তো এটাই হচ্ছে বিষয়,
যখন দেখছেন আমার শরীর একটা রেসপন্স করছে, ফট করে খাওয়া দাওয়ার নিয়মটাকে চেঞ্জ করবেন, অটোমেটিক নর্মালের জায়গায় চলে আসবে সে। কিন্তু না, আমি যে বারবার যে কথাটা বলি, আজ মানুষ কিন্তু পেটের জন্য খাচ্ছে না, আজ মানুষ কিন্তু জীবের জন্য খাচ্ছে। তো এই জীবটাকে ছাড়ুন, পেটের চিন্তা করুন। আপনি তো বলবেন যে আমরা তো এত কাজকর্ম, এত টাকা ইনকাম করছি পেটের জন্য। আরে খেতে কত লাগে ভাই, কিন্তু জীবের টেস্ট আপনার দরকার, তখন আপনার বেশি টাকা খরচ হবে। সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া দাওয়া করুন না, আপনারা 10টা 11টা 12টার সময় রাত্রে খাচ্ছেন, এগুলো মানুষ খায়? হ্যাঁ, আমাদের থেকে তো ভালো গরু, ছাগল, বকরি, ভেড়া, পাখি, জন্তু, জীবজন্তু এরা ভালো বুঝে। আমাদের জন্য স্কুল কলেজ সবই আছে, তবু আমরা বুঝতে পারছি না। তো এই ঘটনাটা খুব দরকার ছিল বলা। এবং আমিও ব্যাপারটা যখন ভাবছি ওনার কথা, যে মাত্র 35 বছর বয়স, চোখ অন্ধ, তাদের সংসার চলবে কি করে, এই কথাটা ভেবে বড় আমি কষ্ট পাচ্ছিলাম। তো ভাবলাম যেন এর পরে যেন কারো ঘটনা না ঘটে, বা এই ক্ষতিটা যেন কারো না হয়, সেই কার জন্য আপনাদের সাথে কিন্তু আমি আলোচনাটা করলাম। আপনাদের কাছে বারবার আমি একই একই জিনিস অনুরোধ করছি এবং রিকোয়েস্ট করছি, নিজেকে না একটু চিনতে শিখুন, নিজের শরীরের প্রতি একদম যত্ন নিন, না হলে এই অবস্থাগুলো হবে। মানুষ কিন্তু এতে ভুগছে। উনি যতদিন বাঁচবেন ততদিনই কি অবস্থাটা হলো বলুন। তো সেই কারণে আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং পরিবারের সবাইকে যত্ন নিন, সময়ের মধ্যে খাওয়া দাওয়া করান, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিয়মগুলো ফলো করুন, যাতে ভবিষ্যতে আর কারো কিছু সেরকম ঘটনা না ঘটে, বা কোনো ঘটনাই যেন না ঘটে, এই হচ্ছে ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।